এটা কিন্তু তোমরা ক্ষীরের পাটিসাপটা ভেবে ভুল করো না, এটা হচ্ছে চিকেন পাটিসাপটা। তো কিভাবে বানালাম রেসিপিটা চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। শীতে মোটামুটি যা যা সবজি পাওয়া যায় সবই আমি নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি, আর সঙ্গে লাগছে চিকেনটাও কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে প্রত্যেকটা সবজি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো এর মধ্যে ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিন, গাজর, পেঁয়াজ, তো মোটামুটি শীতে যা যা সবজি ছিল সবই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার এটা খানিকক্ষণ ভাজার পরে কিন্তু আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিলে কী হবে, সবজিটা একটু মজে যাবে। এরপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা চিকেনটাও কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই তরকারির মধ্যে কিন্তু খুব একটা মশলা আমি ইউজ করিনি। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ। তারপরে খানিকক্ষণ রান্না করার পর দিয়ে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু ক্ষীরের পাটিসাপটা অনেকেই খেয়েছো, কিন্তু চিকেনের পাটিসাপটা হয়তো অনেকেই খাওনি। তোমরা কিন্তু রেসিপিটা দেখে হয়তো অবাক হতে পারো, কিন্তু একবার এইভাবে রেসিপিটা রান্না করে দেখো, দারুণ হয়েছিল খেতে। এই তরকারিটা রান্না হতে হতে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই। আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, জাস্ট একটু সেদ্ধ করে নিয়ে এর মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। আলুটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা দিলে কিন্তু সবজির বাইন্ডিংটা একটু ভালো হয়, সেজন্যই কিন্তু আমি একটু সেদ্ধ আলু এখানে দিয়ে দিয়েছিলাম। আলুটা দেওয়ার পরে যখন তরকারির সাথে আলুটা মোটামুটি মিশে যাবে, তারপরে খুবই সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। খানিকটা জল দিয়ে এটা ঢেকে রেখে আমি আরেকটা কাজ সেরে নিলাম, সেটা দেখে নাও কি। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম 2 কাপ সুজি আর 1 কাপ ময়দা। তো 2 কাপ সুজি আর 1 কাপ ময়দা, মানে সুজি যা নেবে তার হাফ নেবে ময়দা। এটা কিন্তু আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করছি। এরপরে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন দেওয়ার পরে কিন্তু সামান্য একটু জল দিয়ে ভালো মতন একটু গুলে রেখে দেবো বেশ খানিকক্ষণের জন্য। তার কারণটা হচ্ছে সুজিটা কিন্তু যখন ফুলবে তাহলে দেখবে জলের পরিমাণটা খুব কমে গেছে, তখন কিন্তু তোমরা পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করতে পারো। জলটা কিন্তু তোমরা প্রথম অবস্থাতেই অনেক পরিমাণে দিও না। তো তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাটারটা কিন্তু আপাতত এখন ঘনই আছে। এটাকে কিন্তু আমি বেশ খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো আমার তরকারিটা মোটামুটি রেডি। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা চিলি ফ্লেক্স। তারপরে কিন্তু কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে কিন্তু পাটিসাপটা পুরটা রেডি করে ফেলেছি। এরপরে যে ব্যাটারটা আমি গুলেছি সেখানে দেখো আমি কি মেশালাম। তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানালাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরপরে কিন্তু দেখো প্রথমে আমি অ্যাড করে দিলাম এর মধ্যে একটা ডিম দেওয়ার পরে যতটুকু পরিমাণ জল দেবার ততটুকুই আমি দেব। তো ডিমটাকে ভালো মতন সুজির সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা জলটা দিয়ে দেখো এই ব্যাটারটা আমি কীরকম পরিমাণ পাতলা করেছি। খুব একটা পাতলা করিনি, আবার খুব একটা ঘনও করিনি। খুব ভালো মতন কিন্তু মিশিয়ে নেবে, আর নুনটা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু দেবে। এরপরে একটা প্যানের মধ্যে আমি খানিকটা তেল ব্রাশ করে ঠিক যেমন পাটিসাপটা তৈরি করা হয় সেইভাবেই কিন্তু আমি 2 চামচের মতন ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটাকে ভালো মতন ছড়িয়ে নিয়ে মাঝখানে দিয়ে দেবো চিকেনের পুরটা। আর যেভাবে পাটিসাপটা ফোল্ড করা হয় সেভাবেই তোমরা এটা তৈরি করবে। তো রেসিপিটি কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলে যেও না। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্টসের এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর দেখো প্রত্যেকটা পাটিসাপটা আমি এইভাবে ফোল্ড করে করে রেডি করে নিলাম। একটা ভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেল মানেই হচ্ছে নিত্য নতুন রেসিপি। তো নিত্য নতুন রেসিপি পেতে হলে কিন্তু আমার সঙ্গে তোমাদের অবশ্যই থাকতে হবে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলে যেও না। আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। তোমাদের কমেন্টস আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, সঙ্গে থেকো। এখনের জন্য টাটা।